What's up guys, it's me boy Samadhi Basan and welcome to my gameplay। तो आज क्या होता चलছে एशियन कप क्वालिफायर स्टेज 3 রাউন্ড 10। তো সবাইকে স্বাগতম বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ফাইনাল ম্যাচে। এখানে যে জিতবে সেই কিন্তু কোয়ালিফাই করে ওয়ার্ল্ড কাপে চলে যাবে। দুই দলের লাইন আপ দেখে নেওয়া যাক। বাংলাদেশেরটা অলরেডি দেখে নিয়েছি আমরা এবং ইন্ডিয়ার লাইন আপ। এখন বাংলাদেশের পা থেকে খেলা শুরু হবে। হামজা চৌধুরী কিক অফ। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এদিকে আদিব, শুরুতেই কিন্তু আদিবের পায়ে বল চলে গেল। হামজা চৌধুরী আবারও কিন্তু বল পেয়েছেন এবং সে মোহাম্মদ ফাহিমকে বল পাস দিল এবং গোল। ম্যাচের শুরুতেই দারুণ একটা চমক, অসাধারণ গোল মোহাম্মদ ফাহিমের কাছ থেকে। বাংলাদেশ কিন্তু লিড করে গেল। অসাধারণ গোল। দ্যাট ইজ ইন্ডিয়ার কাছ থেকে আবার খেলা শুরু হচ্ছে। আর সিং এগিয়ে নিয়ে যাচ্ছে, পাস দিয়েছিল। এবার কিন্তু গোল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু না, ডিফেন্সাররা তাদের কাজটি করে দেখিয়েছেন এবং তারা কিন্তু বল কেড়ে নিতে সক্ষম হয়েছেন। এবং আবারও কিন্তু এসলানা, মোহাম্মদ ফাহিম শুট দিয়েছিলেন, কিন্তু না, গোলকিপার ভালোভাবেই ধরে নিলেন বলটি এবং এখান থেকে আবারও বলটি পাস দিলেন গোলকিপার ইন্ডিয়ার প্লেয়ারের কাছে। ইন্ডিয়ার প্লেয়ার এগিয়ে নিয়ে যাচ্ছে। এবার কিন্তু আবারও বাংলাদেশ বল পেয়ে গেছে। ইন্ডিয়ার প্লেয়াররা কিন্তু ধাক্কাধাক্কি করছে, তারা কিন্তু গেঞ্জি টেনে ধরছে। হামজা চৌধুরী, ইসলানা শুট দিয়েছিল। ইসলানা যদি সে বলটি পাস দিত তাহলেই কিন্তু আরেকটি গোল পেত ফাহিম, কিন্তু ইসলানা পাস দেয়নি। আজকের ম্যাচে কিন্তু জামাল ভুঁইয়া আছে। জামাল ভুঁইয়া সে কি পারবে? আজকে ক্যাপ্টেন কিন্তু এসমাদিবি, জামাল ভুঁইয়াকে আজকে ক্যাপ্টেন রাখা হয়নি। হামজা চৌধুরী কিন্তু ইন্ডিয়ার সাথে বল কাটানোর চেষ্টা করছেন এবং ইন্ডিয়ার প্লেয়ারও কিন্তু কম যাচ্ছে না এবং হামজা চৌধুরী কিন্তু বল পেয়ে গেছে। সে এসলানাকে বল দিয়েছে। এসলানা এগিয়ে যাচ্ছে। এসলানা এগিয়ে গেল এবং সে নিজের বলের উপর ব্যালেন্স একদম ঠিকঠাক রেখেছে। হামজা চৌধুরী, মোহাম্মদ ফাহিম, গোল। আরো একটা গোল, অসাধারণ গোল। ও মাই গড, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। কি সুন্দর ভাবে গোলটি দিল মোহাম্মদ ফাহিম। What a goal that is! That was absolutely fantastic shot. Oh my goodness! ইন্ডিয়ার পা থেকে আবারও খেলা শুরু হলো। এস সিং কিন্তু বল টেনে নিয়ে যাচ্ছিলেন এবং কিন্তু বি ফার্নান্ডেজের মনে হয় ওর নাম, বি ফার্নান্ডেজ সে আবার বল পাচ্ছে। গোল হওয়ার সম্ভাবনা। ও, গোলটি কিন্তু বলতে ধরতে পারেননি এবং সে কিছুই করতে পারলো না। গোলকির হাতের কাছ দিয়ে বল চলে গেছে এবং গোলের কিন্তু অনেকটা বাইরে ছিল এবং আবারও জামাল ভুঁইয়ার পায়ে বল চলে গেল এবং সে সাথে সাথে বলটি আদিবকে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ইন্ডিয়ার প্লেয়ার বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন এবং আবার টি ব্ল্যাম তাকে ধরে ফেললো। এবার হামজা চৌধুরী আবার আদিবকে পাস দিল এবং আদিব এগিয়ে নিয়ে যাচ্ছে। সে আবার পাস দিল এসলানাকে। হামজা চৌধুরীকে পাস দিতে গিয়েছিল, কিন্তু তখনই একটা দুর্ঘটনা ঘটিয়ে মোহাম্মদ ফাহিম শট, গোল! মোহাম্মদ ফাহিম, oh my god, that was brilliant! What a perfect hat-trick! মোহাম্মদ ফাহিমের হ্যাট্রিক, oh my god! ও অসাধারণ পাস এবং একটা শটে what a goal! Oh my god! Oh, brilliant! Nice hat-trick! সুন্দর একটা হ্যাট্রিক করেছে মোহাম্মদ ফাহিম। এবার আবারও ইন্ডিয়ার পা থেকে খেলা শুরু হয়েছে এবং হামজা চৌধুরী আবার বল পাস দিল। হামজা চৌধুরী কিন্তু আবার ইন্ডিয়ার কাছে বল চলে গেছিল, কিন্তু আবার বাংলাদেশ বল নিয়েছে। ফাহিম, ও এসলানা বাইরে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু বাসে দিয়ে দিল। প্রথম হাফ শেষে ইন্ডিয়া 0 বাংলাদেশ 3। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও সেকেন্ড হাফে।
সেকেন্ড হাফে সবাইকে স্বাগতম। দুই দলের প্লেয়াররাই মাঠে নেমে পড়েছে এবং ইন্ডিয়া খেলা শুরু করলো। এবার আবার প্রথমেই কিন্তু হামজা চৌধুরী ইন্ডিয়ার কাছ থেকে বল নিয়ে নিয়েছে। হৃদয় টি ব্ল্যাম সবাই কিন্তু গোলকিকে পাস দিয়েছে। গোলকি সুন্দর করে বলটি মাঠে উপরে পাঠিয়ে দিয়েছে এবং এদিকে ফাহিম যে একটা হ্যাট্রিকের মালিক, এখন তিনটা গোল। মোহাম্মদ হামজা চৌধুরী কিন্তু বলটি সুন্দর করে পাস দিয়েছিল জামাল ভুঁইয়ার কাছে, কিন্তু জামাল ভুঁইয়া কিন্তু সেখান থেকে বলটি বের করতে পারলো না। আবারও জামাল ভুঁইয়ার কাছে বল চলে গেছে। জামাল ভুঁইয়া পারবে কি? জামাল ভুঁইয়া আদিবকে পাস দিয়েছিল। আদিব বলটি নেওয়ার আগেই আড়ি বলটি নিয়ে নিল এবং সাবেক চম শুট দিয়েছিল। গোল হওয়ার চান্স ছিল কিন্তু গোলটি হলো না। সুন্দর পাস, সেখান থেকে গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোলটি হলো না। কর্নার পেয়েছে বাংলাদেশ। কর্নার কিক মারছেন হামজা চৌধুরী কর্নার মারলেন, দেখা যাক গোল হয় নাকি। শুট দিয়েছেন হামজা চৌধুরী, সামনে চম, একটু জোরে গোলটি মিস হয়ে গেল। সাবেক চম, ও মাই গড, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। আবারও সাবেক মিনহাজ কর্নার মেরেছেন, আবারও পাচ্ছেন কি গোল জামাল ভুঁইয়া এবং বলটি কিন্তু গোলকি ধরে ফেলেছে এবং এখান থেকে কি করবে গোলকি, দেখা যাক। গোলকি আবার ইন্ডিয়ার কাছে বল পাস দিয়ে দিল এবং থ্রো হয়ে গেল। ফাহিম কিন্তু থ্রোটা করছেন এবং সে থ্রো করে কাকে দেবে? থ্রো করলেন হামজা চৌধুরীকে বল পাস দিয়েছিল টি ব্ল্যাম এসলানা। জামাল ভুঁইয়া শুট নিয়েছিলেন, অসাধারণ একটা সেভ এবং আবারও কিন্তু এস জিনগান বল এগিয়ে নিয়ে যাচ্ছে। সাবেক চম তার কাছ থেকে কিন্তু বলের চেষ্টা, কিন্তু সে বল দিলেন না, সে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে কিন্তু বাংলাদেশ সাদা জার্সি পরে খেলছে এবং বলটি আবারও কিন্তু জামাল ভুঁইয়ার পায়ে। জামাল ভুঁইয়াকে ধরে রেখেছেন। জামাল ভুঁইয়া চাইলেও কিছু করতে পারছেন না, কারণ জামাল ভুঁইয়াকে ধরে রেখেছেন এবং বল দিয়ে কিন্তু সে পাস দিয়ে দিলেন। এবার হামজা চৌধুরী আবারও পাস দিলেন এসলানা। আরেকটা যদি গোল হয়, আমার মতে বাংলাদেশের উচিত এখন ভালো করে ডিফেন্স করা, গোল না দেওয়া। কারণ যদি এখন কোনো মতে 3টা গোল খেয়ে যায় বাংলাদেশ, তাহলে কিন্তু শেষ হবে। আবারও একটা শুট নিয়েছিলেন কিন্তু গোলকিপার ধরে ফেললো। এবার আবারও ইন্ডিয়ার প্লেয়ার বল নিয়ে এগিয়ে যাচ্ছে। বিসিং, এবার কিন্তু মিনহাজ, আদিব জামাল ভুঁইয়াকে বল দিয়েছিলেন কিন্তু সে কিছু করতে পারলো না। আবার থ্রো বল করে চলে গেল একটা প্লেয়ার জামাল ভুঁইয়া এবং সে বলটি বের করতে পারলো না। আবারও আদিবের পায়ে বল চলে গেল। জামাল ভুঁইয়া শুট নিলেন, এখান থেকে গোল, কিন্তু শুট দিয়েছিলেন বাট ডিফেন্সার অনেক ভালো খেলেছেন, এই জন্য গোলটি হলো না। আবারও এগিয়ে যাচ্ছেন এসলানা, সাবেক চম, হামজা চৌধুরী এবং বাঁশি দিয়ে দিয়েছে। বাংলাদেশ কিন্তু দীর্ঘ 23 বছর পর ইন্ডিয়াকে হারিয়ে প্রথমবারের মতো কিন্তু ওয়ার্ল্ড কাপে চলে গেছে। বাংলাদেশ ইজ গোয়িং টু দ্য ওয়ার্ল্ড কাপ। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও ওয়ার্ল্ড কাপে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।